সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। এই দুবলহাটি রাজবাড়ি প্রায় ধ্বংসের পথে দেখে। ইট চুন সুরকি প্রায় হয়ে যাওয়ার মতো। এই রাজবাড়িটির পিছনে কিছু লুকায়িত ইতিহাস রয়েছে, যা আজকে এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে। দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়ি। নওগাঁ সদর উপজেলা থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি ইউনিয়নে এটি অবস্থিত। মুঘল আমলে রাজা রঘুনাথের মাধ্যমে দুবলহাটি রাজবংশের সূচনা হয়। তিনি মুঘল সম্রাটের কাছ থেকে এই অঞ্চলের জমিদারি লাভ করেন। রাজবংশের বিখ্যাত রাজা হরনাথ রায় চৌধুরীর আমলে এই জমিদারির ব্যাপক উন্নতি হয়। তিনি এই অঞ্চলে শিক্ষা বিস্তার, সুপেয় পানির জন্য দিঘি খনন এবং প্রাসাদের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত। এতে ছিল প্রায় 300টি কক্ষ, 3 তলা বিশিষ্ট মূল ভবন, দরবার হল, নাটমহল এবং অতিথিশালা। রাজবাড়ির অভ্যন্তরে রয়েছে ঐতিহাসিক গোপীনাথ জিউ মন্দির, যেখানে রাজপরিবারের বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠিত হতো। রাজবাড়ির সামনে ও চারপাশের কয়েকটি বিশাল দিঘি রয়েছে, যার মধ্যে রাজদিঘি অন্যতম। ষোলোশো 46 সালের দিকে রঘুনাথ নামের এক ব্যবসায়ী লবণ ও অন্যান্য পণ্যের ব্যবসা করতে এ অঞ্চলে আসেন। তিনি মুঘল দরবার থেকে এখানকার ইজারা বা জমিদারি লাভ করেন এবং পরবর্তীতে মালিক উপাধি পান। পরবর্তীতে রাজা হরনাথ রায় চৌধুরীর আমল থেকে এই বংশের জমিদাররা ব্রিটিশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রাজা উপাধিতে ভূষিত হন। রাজা হরনাথ রায় চৌধুরী প্রজাদরদি জমিদার হিসেবে পরিচিত ছিলেন। তিনি 1864 সালে নওগাঁয় হরনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া এলাকাতে একাধিক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। 1874 সালের দিকে বাংলায় যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, তখন রাজা হরনাথ রায় চৌধুরী রাজকোষ উন্মুক্ত করে দেন এবং হাজার হাজার অভাবগ্রস্ত মানুষকে অন্ন ও অর্থ দিয়ে রক্ষা করেন। রাজবাড়ির সামনে রোমান ও গ্রিক স্থাপত্য রীতির আদলে তৈরি বিশাল আকার কয়েকটি
গোলাকার স্তম্ভ বা পিলার রয়েছে, যা দূর থেকে দর্শনার্থীদের নজর কাড়ে। রাজপ্রাসাদটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল, যেমন রাজদরবার, অন্দরমহল, রানীপুকুর, নাচঘর, জেলের বন্দিশালা বা অন্ধকূপ এবং অতিথিশালা। লোকমুখে প্রচলিত রয়েছে যে নিরাপত্তার স্বার্থে রাজবাড়ির নিচ দিয়ে গোপন সুড়ঙ্গ পথ নির্মিত হয়েছিল, যা দিয়ে জরুরি প্রয়োজনে বিলে বা নিরাপদ স্থানে সরে যাওয়া যেত। তৎকালীন সময়ে দুবলহাটি রাজবাড়ির দুর্গোৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা সমগ্র উত্তরবঙ্গে বিখ্যাত ছিল। গোপীনাথ জিউ মন্দিরের কাঠের তৈরি সুবিশাল রথ দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হতো। এই রাজবাড়ির পেছনে আরও কিছু কালো ইতিহাস রয়েছে, যা শুনলে আপনার শরীরের লোম শিউরে উঠবে। এই জমিদারির বাড়ির কেউ জুতা পায়ে অতিক্রম করতে পারত না। এই জমিদারের বাড়ি অতিক্রম করতে হলে জুতা খুলে তারপর অতিক্রম করতে হতো। প্রতি রাতে এই জমিদারির কাছে এই দুবলহাটি এলাকার প্রত্যেক সুন্দরী নারীকে এক রাতের জন্য রাখা হতো এই জমিদারের কাছে। জমিদারি বিলুপ্ত হওয়ার পর এবং পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় রাজপরিবারের অধিকাংশ সদস্য ভারতে চলে যান। রাজবাড়ির অন্ধকূপ বা বন্দিশালাকে ঘিরে স্থানীয়দের মুখে নানা কথা প্রচলিত রয়েছে। প্রজাদের শাস্তি দেওয়ার জন্য এই অন্ধকূপ ব্যবহার করা হতো। রাজা হরনাথ রায় চৌধুরীর দাতব্য কার্যক্রম ও প্রজা পালনের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে প্রথমে রাজা বাহাদুর এবং পরবর্তীতে সিআই উপাধিতে ভূষিত করেন। রাজশাহী কলেজ নির্মাণ ও শিক্ষা প্রসারে দুবলহাটি রাজপরিবারের বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছিল। 1950 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ করলে দুবলহাটি রাজপরিবারের দীর্ঘদিনের রাজত্ব ক্ষমতার বিলুপ্তি ঘটে। দুবলহাটি রাজবাড়ির পাশেই রয়েছে সুবিশাল হাসাইগের বিল। বর্ষাকালে যখন এই বিল পানিতে ভরে ওঠে, তখন দূর থেকে রাজবাড়িটিকে বিলের মাঝে এক দ্বীপের মতো মনে হয়। বর্ষার শেষ ভাগে ভ্রমণ করা সবচেয়ে আরামদায়ক। দুবলহাটি রাজবাড়ির সাথেই রয়েছে নওগাঁর অন্যান্য ঐতিহাসিক স্থান, পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুসুম্বা মসজিদ ইত্যাদি।